আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে স্যার, আমি সময় মতো চলে আসবো। একটু টাকা পড়ছে আচ্ছা স্যার, আপনি চিন্তা করবেন না, আমি সময় মতো চলে আসবো। স্যার। আচ্ছা স্যার, রাখি ফোনটা। আসসালামু আলাইকুম স্যার। আপনার টাকাটা। আরে বাবু, হ্যাঁ এই টাকা তো আমার পকেটে ছিল, পড়ে গেছে। আরে তুমি তো অনেক সৎ। আচ্ছা বাবু, এক কাজ করো, তুমি এখান থেকে কিছু টাকা নাও। না না স্যার, আমার অন্যের টাকার উপর লোভ নেই। ও আচ্ছা, তুমি টাকা নেবে না? তুমি কি কিছু খাবে? না মানে স্যার, একটা যদি চিপস দিতেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি তোমাকে চিপস দিচ্ছি। এই না বাবু। আরে এই বাবুটা বইটা ফেলে গেছে। আরে এই বাবু, আরে আরে দাঁড়াও। আরে বাবু দাঁড়াও। এই বাবু দাঁড়াও না। এই বাবু। না, একটু খেতে দাও। ওরে বাবা রে, আজকে তো আমি খালি পেতে পারি না রে বাবা। কই থেকে তোরে খাওয়া দেবো? আমি কালকে ম্যাডামের বাড়িতে কাজে যাবো নে, তখন তোর লেগে ম্যাডামকে বাড়ি থেকে খাওয়া নিয়ে দেবো বাবা। আচ্ছা আজকে একটু কষ্ট করবে বাবা, আজকে একটু কষ্ট কর। মা, এই দেখো আমি ইরফানের লাগি চিপস নিয়ে আইছি। কি রে সিয়াম, তুই কি 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 বলতেছস? তুই ইরফানের জন্য চিপস নিয়ে আসছস মানে? হ্যাঁ কি রে, তোরে তো আমি স্কুলে যাওয়ার হার লিগেই ভাড়া দেই না, সেই টাকাই তো আমার কাছে থাকে না। তুই এই চিপস কিনে টাকা কই পাইছস? সত্যি করে কো আমারে, সত্যি করে কো। মা, আমাকে একটা না পুলিশ আঙ্কেল দিছে, আমি কোনো জায়গা থেকে নিয়ে আসিনি, বুঝতে পারছো? এই মিথ্যা কথা কইতে, তোর কোন ছাড়া দিছে? হ্যাঁ ফকিন্নে করে গা, তোর মতো ফকিন্নে কে রাজি করে? হ্যাঁ তোর আমি ভালো বুঝে স্কুলে পাঠাইছি, ভালো মানুষ হবি, আর তুই কিনা মিথ্যাবাদী সিটার বাট্টা হইতাছস। বাপের মতো হইতাছ তাই না? বাপের মতো। বাপে তো দুইটা জমাই হয়ে গেছে গা, সিটার বাট্টার একটা লোক আর ওর মতোই হইতাছ। এই তোর আমি এর লিগে পড়াশোনা শিখাই, এর লিগে স্কুলে পাঠাই, নিজে এত কষ্ট করি, খাইয়া না খাইয়া তোরে মানুষ করার চেষ্টা করতেছি, আর তুই কিনা শোন, আর একদিন খালি দিয়ে হুম তুই মিথ্যা কথা কইছস। সত্যি করে কও, কই থেকে চুরি করে নিয়ে আইছস? সত্যি কথা কও। আমি কোনো জায়গা থেকে তো করছি। আমার মিথ্যা কথা কস? হ্যাঁ লজ্জা করে না? শোন, আমি যেমনই হই তাও কিন্তু কোনোদিন আমি খারাপ শিক্ষা দিই না, আর তুই যদি এরকম সিগারি ব্যাপারি করাস তো তোর ভাইটা কি শিখবো? হ্যাঁ শোন, আর একদিন খালি মিথ্যা কথা কবি তুই কিন্তু মাইরা ফেলাম আমি, মনে রাখিস। যাই ঠিক আছে। এই মেয়েটাও তো পঙ্গু, আর কত সৎ একজন মানুষ। মাশাআল্লাহ, ছেলেটাও কত সৎ। তবে এদের জন্য আমার কিছু একটা করা দরকার। বাবা চলো। আরে বাবা। দাঁড়ান। স্যার, স্যার আপনি বিশ্বাস করেন স্যার, আমার পোলা যাই না বুঝে চুরি করে নাই স্যার। স্যার ও ছোট মানুষ স্যার, না বুঝে একটা ভুল করে ফেলেছে স্যার, ওরা মাফ করে দেন। ওরে ধরে নিয়ে যাবেন না, আমি ওরা এই শিক্ষা দেই না, বিশ্বাস করেন। তো ছোট মানুষ না বুঝে মনের অজান্তে একটু চিপস হয়তো নিয়ে এসে পড়ছে স্যার, ওরা ধরে নিয়ে যাবেন না স্যার। এমনি আমার অবস্থা খুব খারাপ, তারপরে যদি ওরা নিয়ে যান স্যার তাহলে তো আমি কই যাবো স্যার, আমি একটু অসহায় মা। স্যার আপনি দুটো পায়ে পড়ি স্যার, স্যার আমার পোলাকে মাফ করে দেন, বেটা মতো আর জীবনে করবো না স্যার, আমি কথা দিতেছি স্যার, আমি সেভাবে শিক্ষা দেবো স্যার। দেখুন, আপনি এত পাগল হবেন না। আসলে আপনি যেমনটা ভাবতেছেন তেমনটা না। আপনার ছেলেকে আমি সততার পুরস্কার দিয়েছি। আসলে চিপসটা আমি ওকে দিয়েছি। আপনার ছেলে আমার অনেকগুলো টাকা পেয়ে দিছে, আমি তার বিনিময়ে ওকে টাকা দিতে চাইছি কিছু, কিন্তু ও টাকা নেয়নি। ওর একটা চিপসের প্রয়োজন ছিল, আর ওইটাই আমি ওকে দিছি। ভাগ্য আসলেই ভালো যে আপনার ছেলে ওই বইটা ওখানে ফেলে রেখে আসছে, আর ওই বইটাই আমি দিতে ওর পিছু নেই। আসলে একটা কথা বলুন তো, আপনার এই অবস্থা কেন? স্যার কি আর বলবো, আমার স্বামী আমার ফালায় রেখে চলে গেছে অনেকদিন আগে, তারপরে আমি এক কাজ করতে যাই একটা দুর্ঘটনা ঘটনা আমার এই অবস্থা স্যার। তবে স্যার আমি কিন্তু আমার পোলাপানটা তো খারাপ শিক্ষা দেয়নি, ভালোভাবে মানুষ করার চেষ্টা করতেছি। আপনার অনেক দয়া যে আমার পুরোটা চিপস খাইতে চাইছিল, তাই হয়তো বড় ভাই হিসেবে আপনার কাছে এক প্যাকেট চিপস নিয়ে এসে আমার ছেলের পুনরার লিগে স্যার, আপনার অনেক ধন্যবাদ স্যার। দেখুন, আপনি কান্নাকাটি করবেন না। আসলে এতক্ষণ ধরে আপনার ছেলেকে যা বলছেন আমি সব কিছু শুনেছি। আসলে বর্তমান যুগে এত সৎ মানুষ আসলে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আপনি যেমন সৎ, আপনার ছেলে দুটো ঠিক তেমনই সৎ। আসলে আপনাদের জন্য কিছু যদি করতে পারি তাহলে আমি নিজেকে খুব খুশি মনে করব। দেখুন, এখন তো সরকার থেকে অনেক কিছুই দেয় গরিবদেরকে,
আপনাকে যদি একটা ঘর দেই আর কিছু টাকা যদি দিয়ে যাই, আপনি যদি একটা দোকান টোকান করে ব্যবসা বাণিজ্য করেন, তাহলে মনে হয় আপনার সংসারের সচ্ছলতা ফিরে আসবে। প্লিজ আপনি কিছু মনে করবেন না, আপনাকে আমি একটু উপকার হিসেবে আপনাকে একটা ঘর আর আমি কিছু টাকা হেল্প করতে চাই। কি বলতেছেন স্যার? সত্যি? তাহলে তো খুব ভালো হয় স্যার। আমি আমার এই দুইটা বাচ্চা নিয়ে তো দুই বেলা দুই মুঠো খাওয়ার জোগাড় করতে পারবো। স্যার আপনার অনেক ধন্যবাদ স্যার। দেখুন, ধন্যবাদ দিতে হবে না, দাঁড়ান, এই নেন, এখানে 1 লক্ষ টাকা আছে। এই টাকাটা আপনার ছেলে পেয়ে দিছিল, এটা সততার পুরস্কার হিসাবে আপনার ছেলেকে আমি দিলাম। এই টাকাটা দিয়ে আপনি দোকানপাট করে ব্যবসা বাণিজ্য করবেন। আর দেখি আমি কালকে এসে আপনার ঘরটা করে দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ আবার আসবেন স্যার। বাবু, ভালো থাকবে। এই যে তোমার বই। হ্যাঁ, দেখছিস বাবা, জীবনে সৎ থাকলে কত কিছু পাওয়া যায়। এই জন্য তো তোদেরকে আমি শিক্ষা দেই। আর যাই হয়ে যাক, আমরা যতই গরিব হই না কেন, কখনো লোভ করবি না, সব সময় সৎ থাকবি, তাহলে দেখবি আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। দেখ, আজকে তুই 1 লাখ টাকা লোভ করিস নাই বলে এত সুন্দর একটা পুরস্কার তুই পেয়ে গেলি। আমার স্যার বলছে আমাদের ঘরও করে দিবে। এখন আর আমাদের কোনো চিন্তা থাকবে না বাবা। চল, তুই ভাত খাবি, চল।